হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। আজ আপনাদের হাঁটুতে একটা শব্দ হয়, কখনো কখনো উঠতে বসতে বা হাঁটু ভাঁজ করলে একটা শব্দ হয়। সেই শব্দটার নাম হচ্ছে ক্রিপিটাস। তো সেই শব্দটি কী কী কারণে হয় আজকে সে বিষয়ে আলোচনা করব। ছোট থেকে বড় প্রায় অনেকেই এই শব্দটা জানেন যে যখনই উঠতে বসতে বা পায়ের বা হাঁটুর মুভমেন্ট করছেন তখন একটা শব্দ হচ্ছে। তো ঠিক কী কী কারণে সেটা আজকে আলোচনা করবো। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করে যাক। তো হাঁটুর এই শব্দ, যেটাকে ক্রিপিটাস বলা হয়, এটা একটা পপিং সাউন্ড বা কোনো কিছু পিষে যাওয়ার মতো শব্দ। এই শব্দ হওয়ার পেছনে বিভিন্ন রকম কারণ হতে পারে, তার মধ্যে একমাত্র অন্যতম কারণ হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। তো এগুলো তো আছে, আর কী কী কারণ আছে চলুন দেখে না যাক। হাঁটুতে আমরা সবাই জানেন যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে এবং সেখানে একটা বুদবুদ তৈরি হয়। সেই বুদবুদ যখন ফেটে যায় সেখান থেকেও শব্দ হতে পারে। এছাড়াও টেন্ডন বা লিগামেন্টের নড়াচড়া, অর্থাৎ হাঁটুতে এরপরে একটা অন্যতম কারণ হচ্ছে টেন্ডন বা লিগামেন্টের নড়াচড়া, অর্থাৎ হাঁটুর ভেতরে টেন্ডন বা লিগামেন্ট কখনো কখনো আছড়ে পড়তে পারে বা পিছলে যেতে পারে, তো সেই কারণে হয়। এছাড়াও ক্ষয় হয়ে যাওয়া বা ছিঁড়ে যাওয়া, এই কারণেও হাঁটুর মধ্যে শব্দ হতে পারে। এছাড়াও কারণগুলির মধ্যে রয়েছে অস্টিওআর্থ্রাইটিস, প্যাটেলোফিমোরাল পেন সিনড্রোম। এছাড়াও কারণগুলির মধ্যে রয়েছে হাঁটুতে আঘাত লাগা কিংবা তরুণাস্থির ক্ষতি। এছাড়াও অস্টিওআর্থ্রাইটিস তো রয়েছে। তো এই সমস্ত কারণে মেনলি হাঁটুর মধ্যে যে শব্দ হয় ক্রিপিটাস, সেটা হয়ে থাকে। তো এর যা ট্রিটমেন্ট সেটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস বা যে প্রবলেম হয়েছে তার ট্রিটমেন্ট করলে এটা থেকে রেহাই পেতে পারেন। এছাড়াও অন্যান্য কিছু কারণ রয়েছে এবং কখন চিন্তিত হবেন। এছাড়াও আপনার যদি ব্যথা বেশি থাকে এবং ফুলে যায় অসম্ভব, কোনো মতে কমছে না, এছাড়াও হাঁটু যদি আটকে যায় বেশি সময় ধরে, কোনো মতে কমছে না, তখন সেই সময় আপনাদের অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। তো আজকে জানলেন যে হাঁটুতে যে শব্দ হয় ঠিক কী কী কারণ হয় এবং কখন ট্রিটমেন্ট দরকার, সেটা আজকে জানলেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।